আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ। তো তোমাদের হচ্ছে এই ক্লাসে স্বাগতম। এইখানে আমরা দেখব হচ্ছে প্রিপোজিশনের উপর 5টা কোশ্চেন এবং এই 5 সেট কোশ্চেন সমাধানের মাধ্যমে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে হচ্ছে একটা প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে এখানে যে রুলস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে তোমরা হয়তোবা তোমার প্রিপারেশনটাকে আরো একটু এগিয়ে নিতে পারবে। আর দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা কিছু রুলস শিখবো, সেই রুলস গুলো কিন্তু তোমাদের একেবারে মনে করো যে কি বলবো যে একেবারে অনুশীলনের মতো কাজ করবে, অর্থাৎ তুমি একেবারে নিজের সামনে রুলস গুলো অ্যাপ্লাই করতে পারছো, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো তুমি জানতে পারবে। আর এই প্রিপোজিশন সম্পর্কে আমাদের হচ্ছে যদি আমরা শিখতে চাই বা প্রিপোজিশন সম্পর্কে যদি আমরা অ্যান্সার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে তিনটা বিষয় জানতে হবে। এক নাম্বার কথা হচ্ছে সাম রুলস অফ প্রিপোজিশন, আমাদের প্রিপোজিশনে কিছু রুলস শিখতে হবে। দুই নাম্বার কথা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের জাস্ট মাত্র 130টার মতো বা 140টার মতো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো মুখস্থ করতে হবে। এবং সবচেয়ে শেষ হচ্ছে সেন্টেন্স মিনিং, আমাদের সেন্টেন্সটা পড়ে অর্থ করার একটা সক্ষমতা থাকতে হবে। আর এটার জন্য তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে চলে যাবে, যাওয়ার পর এই যে প্রিপোজিশনের উপরে আমার একটা গ্রামারের একটা ক্লাস আপলোড করা আছে 37 মিনিটের। তো এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার প্রিপোজিশনের রুলস এবং হচ্ছে কিভাবে অর্থ করতে পারা যায়, সবগুলোই কিন্তু এই একটা ভিডিওতে দেখানো আছে। এই ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওকে। তো এখন যদি আমরা আমাদের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার কোশ্চেন বা 1 নাম্বার যে সেটটা আছে সেই সেটটা আমরা এখন সমাধান করব। তো সমাধান করার পূর্বে আমি বললাম যে তোমাদের কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে মুখস্থ করতে হবে। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 80% কোশ্চেন করা হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 80% কোশ্চেন করা হয়, সুতরাং এই 80% কোশ্চেন করার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে মুখস্থ রাখতে হবে। তো ওকে, আমরা এখানে দেখি আমাদের প্রথম টার্গেট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোনগুলো, সেগুলোর সাথে হচ্ছে আমরা সেই প্রিপোজিশনগুলো আগে বসাবো, পরে এগুলো পরে বসাই দেবো, সমস্যা নেই। এখন আমরা স্লিপের সাথে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই। তারপর হচ্ছে কি পাস্ট, পাস্ট আচ্ছা এটার সাথে নাই। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের সাথে ধরলাম নাই। মুভ টু, মুভ টু এই যে একটা পেয়ে গেছে কি মুভ টু, মুভ টুর সাথে পেয়ে গেলাম একটা অ্যাডমিটেড ইনটু, ভর্তি হওয়া। অ্যাডমিটেড ইনটু মানে কি ভর্তি হওয়া। তারপরে কি পেয়ে গেলাম, তারপর হচ্ছে ফিলিং, এই যে একটা আছে ফিলিং ফর, ফিলিং ফর, ফিলিং ফর মানে কি, ফিলিং ফর মানে হচ্ছে অনুভূতি, অনুভূতি। এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই তোমাদের যে ক্লাসটা করতে বললাম ওইখানে দেওয়া আছে, একবারে হুবহু, তোমার কোনো অর্থই করা লিখতেছে না, জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো সেগুলো আগে বসাবে। তারপর হচ্ছে এখানে অ্যাসিস ফর, এই যে অ্যাসিস ফর মানে দরদ অথবা স্নেহ অথবা কষ্ট, এগুলো। তারপর কি ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মানে কি মুক্ত থাকা, ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত থাকা। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে কি ধারণ, ক্যাপাসিটি ফর মানে কি সক্ষমতা, সক্ষমতা। ওকে। তো এইখানে দেখো আমরা কয়টা পেরে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানার কারণে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মানে অর্ধেক, অর্ধেকেরও বেশি কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করলাম। এখন বাদ বাকিটা করতে হবে রুলস দিয়ে এবং হচ্ছে গ্রামার দিয়ে, অর্থাৎ মিনিং দিয়ে, ওয়ার্ড মিনিং। কি বলা হয়েছে, ডিউরিং হলিডেজ, তাহলে হলিডেজ এর সময়ে। হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ, যখন আমার মা ঘুমাতে গিয়েছিল। কখন? আর নুন, নুনের আগে কি বসে? ইন দ্য মর্নিং। তারপরে কি ইন দ্য আফটারনুন, কিন্তু নুনের আগে কি বসে? নুনের আগে বসে অ্যাট দ্য নুন, অ্যাট নুন। তাহলে অ্যাট নুন। উই ওয়েন্ট টু দ্য রেলওয়ে লাইন, তখন আমরা কোথায় গিয়েছিলাম? আমরা রেলওয়ে লাইনে গিয়েছিলাম। দেয়ার অ্যালোন উইথ আদার চিলড্রেন, সেখানে আমি সহ আরো অনেক মানে ছোট ছোট বাচ্চারা রয়েছিল। আই ওয়াচড হাউ দ্য ট্রেন পাস্ট, আমরা দেখতেছিলাম কিভাবে ট্রেন পাস্ট করে, মানে যায়, ড্যাশ ইনিউমারেবল আননোন ফ্যাক্ট, মানে একবার অজানা সব তথ্য নিয়ে, অজানা সব তথ্য সাথে নিয়ে, সেক্ষেত্রে কি হবে? সাথের ইংলিশ কি হয়? উইথ, উইথ। ওকে। তাহলে কি মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তাহলে আমার বাবা গট পেয়েছিল অ্যান অ্যাপয়েন্টমেন্ট, একটা অ্যাপয়েন্টমেন্ট। কোথায়? ইন এ টাউন স্কুল, কোথায়? একটা টাউন স্কুলের, স্কুলে। তাহলে একটা যেহেতু মধ্যে বোঝাচ্ছে একটা টাউনের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি জানি, যদি কোনো কিছুর মধ্যে বোঝাই বা স্থানের পূর্বে আমাদের ইনটা বসাতে হয়। তাহলে ইন এ টাউন স্কুল অ্যান্ড হি মুভড টু, এবং সে কি গিয়েছিল দ্য টাউন ইমিডিয়েটলি, খুবই শীঘ্রই সেই টাউনে গিয়েছিল। উইথ অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, একবারে পরিবারের সকল মেম্বারদেরকে নিয়ে। আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু মাই ফাদার্স স্কুল, আমি আমার বাবার স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে আমার বাবা যে স্কুলে জব পেয়েছিল বা যে স্কুলে ট্রান্সফার হয়েছিল সেই স্কুলে ভর্তি হয়েছিলাম। আই ফিল দ্যাট, আই ফিল্ড দ্যাট, আমি অনুভব করেছিলাম যে, মাই স্কুল
ফিলোস মানে কি বন্ধু, তাহলে আমার স্কুলের বন্ধু বান্ধবী হ্যাড নো ফিলিং, কোনো ফিলিং নাই, ফর ওয়ান অ্যানাদার একে অপরের জন্য, এই যে জন্য পেয়েছি তাহলে একে অপরের জন্য কোনো ফিলিংস নাই, অ্যাজ উই হ্যাড ইন দ্য ভিলেজ, ওই ভিলেজ বন্ধুদের মাঝে যেমনটা ছিল। দেখা যায় যে ভিলেজ ফ্রেন্ডের মাঝে অনেকটা বেশি বন্ধুত্ব হয়ে থাকে, যেমন একজনের দুঃখে আরেকজন এগিয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিন্তু শহরে দেখবা যে একে অপরকে বন্ধু আছে বাট মুখের সামনে মুখ গেলেও কথা বলে না, এরকম আর কি হয়। তো হাউএভার যাই হোক, আই হ্যাভ গ্রাজুয়ালি, আমি সাধারণত আমি ধীরে ধীরে গ্রাজুয়ালি আমি ধীরে ধীরে অ্যাডজাস্টেড মাই সেলফ, নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম, নিজেকে যুক্ত করে নিলাম, অথবা নিজেকে খাপ খাইয়ে নিলাম কিসের সাথে, টাউন লাইফের সাথে। তাহলে টাউন লাইফের সাথে, টু টাউন লাইফ। এই যে অ্যাডজাস্ট টু, আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট আরেকটা ছিল যে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে, অ্যাডজাস্ট টু। আচ্ছা, আই অ্যাম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ডস, আমি খুবই সুখী বা আমি খুবই খুশি আমার নতুন ফ্রেন্ডদের সাথে, বাট মাই হার্ট অ্যাসিস ফর, কিন্তু আমার মনে এখনো কাঁদে, দ্য হ্যাপি চাইল্ডহুড ডেজ, ওই যে সুখী যে আমার শৈশবকাল ছিল সেই শৈশবকালের দিনের জন্য। চাইল্ডহুড ইজ ফ্রি ফ্রম অরিজ, একেবারে শৈশবকালটা একেবারে কোনো দুঃখ কোনো কিছুই নাই। অ্যান্ড হ্যাজ ইনফাইনাইট ক্যাপাসিটি ফর এনজয়মেন্ট, এবং একেবারে এনজয়মেন্ট, আনন্দে ভরা, আনন্দে পরিপূর্ণ। কেন আনন্দ পরিপূর্ণ? কারণ চাইল্ডহুডে কেউ তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে না, তুমি যা চাচ্ছ তাই দিচ্ছে, তুমি তোমার নিজের মতো ঘোরাফেরা করতে পারছো। কিন্তু যখন তুমি বড় হচ্ছ তখন তোমার উপর একটা অটোমেটিক্যালি একটা ভার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে টাকা ইনকাম করতে হবে, তোমার পরিবারের দায়িত্ব পালন করতে হবে, এই রিলেটেড অনেক দায়িত্ব তোমার কাছে চলে আসবে, এই কারণে এখানে বলা হয়েছে। ওকে, আমরা এক নাম্বারটা দেখলাম, এখানে অ্যান্সার দেওয়া আছে, পরে মিলাই নেবে, সমস্যা নাই। এখন হচ্ছে দুই নাম্বারটা দেখি। তো দুই নাম্বারটা আমাদের এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবই আসার মতো, ঠিক আছে, এগুলো কিন্তু আসার মতো ইনডিরেক্ট অথবা ডিরেক্ট যে কোনো ভাবে আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে ভিডিও দেখতে বলছি ওই ভিডিওতে দেখবে 140টা বা 150টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, জাস্ট একেবারে টানা মুখস্থ করবে, ওইখান থেকে তোমার 90% কমন আসবে ইনশাল্লাহ, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এখন এখানে বলা হলো যে এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট, দেখো ইনডিফারেন্ট কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনডিফারেন্ট মানে কি, উদাসীন, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, ইনডিফারেন্ট টু মানে কি উদাসীন। ওকে, বসাই দিলাম হি অলওয়েজ অ্যাডহিয়ার টু। আচ্ছা অ্যাডহিয়ার, আমি টু কেন বললাম, অটোমেটিক চলে এসেছে কারণ এগুলো আমার মুখস্থ। অ্যাডহিয়ার টু মানে কি, অ্যাডওয়ার্ড টু মানে লেগে থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডাজ নট লার্ন থিংস, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। হি ডাজ নট হার্ট, হি ডাজ নট হার্ট, এটা ওদের না, অ্যাপ্রোপ্রিয়েট না। এই যে হি হ্যাজ গ্রেট থার্স্ট, থার্স্ট ফর, থার্স্ট ফর মানে কি, থার্স্ট ফর মানে আগ্রহ, থার্স্ট ফর মানে কি আগ্রহ, তার শেখার প্রতি, তার জ্ঞানের প্রতি অনেক আগ্রহ, এমন। তাহলে হি ডাজ নট কনফাইন, এই যে কনফাইন টু মানে আবদ্ধ থাকা, কনফাইন টু মানে কি আবদ্ধ থাকা। ওকে, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার, এই যে অ্যাওয়ার অফ মানে সচেতন, অ্যাওয়ার অফ মানে কি সচেতন। হি কারেন্ট অ্যাফেয়ার্স, আচ্ছা দরকার নাই, অ্যাবাইড, এই যে অ্যাবাইড, অ্যাবাইড বাই মানে কি, অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। এই যে লিসেন টু, লিসেন টু মানে কি শোনা, লিসেন টু মানে শোনা। দেখো আমরা কয়টা পেয়ে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সব কিন্তু আছে আমাদের ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে যে ক্লাসটা দেখতে বলেছো ওই ক্লাসের ভিতরেই। এইখান থেকে দেখো 1 2 3 4 5 6 7টা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়েছি, 10টার ভিতরে 7টাই অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে 3টা ভাই হইলো হইলো, না হইলো না হইলো, কোনো সমস্যা নেই, গ্রামার পারি না, অর্থ পারি না, দরকার নাই, ঠিক আছে। আমার কত মার্ক, আমার মাত্র 1.5 মার্ক আমরা ছেড়ে আসতেছি, আর আমি কিন্তু 3.5 মার্ক কিন্তু অলরেডি কাভার করে ফেলেছি, তাই না? তার মানে আমরা 7 মার্ক আমরা অ্যাপ্রোপ্রিয়েট জানলে আমরা কভার করতে পারি, মানে 7টা। এখন বাদ বাকিটা করো, যে এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, অর্থাৎ একজন ভালো ছাত্র ইজ নেভার ইনডিফারেন্ট টু মানে উদাসীন হয় না হিজ স্টাডিজ তার পড়াশোনার প্রতি। হি অলওয়েজ অ্যাডহিয়ার, সে সব সময় অ্যাডহিয়ার লেগে থাকে, টু হিজ স্টাডিজ তার পড়াশোনার সাথে। হি ডাজ নট লার্ন থিংস, হি ডাজ নট লার্ন থিংস, হি ডাজ নট সে শেখে না, হি ডাজ নট লার্ন থিংস সে শেখে না, উইথাউট রুট, উইথাউট রুট মানে কোনো কিছুর বেসিক ছাড়া সে কোনো কিছু মূলত শেখে না, এমন করে বোঝানো হচ্ছে, অথবা অথবা এখানে বাই দিতে হবে, বাই দিতেও পারো। আচ্ছা উইথাউট দেওয়া সবচেয়ে বেস্ট। ওকে, বললো কি যে হি ডাজ নট হার্ট,
হি ডাজ নট হান্ট, হি ডাজ নট হান্ট, আচ্ছা সে সাধারণত খোঁজে না, হান্ট মানে কি খোঁজে না, হি ডাজ নট এজ এ হান্ট ফর, আর এটা অ্যাট্রিবিউট পেয়ে গেছে, হান্ট ফর মানে কি, হান্ট ফর মানে খোঁজা, তাহলে হি ডাজ নট হান্ট ফর ট্র্যাডিশনাল গাইড বুক, সে সাধারণত কি ট্র্যাডিশনাল যে গাইড বুক গুলো আছে পাঞ্জারি লেকচার এই বা গাইড বুক গুলো সে পড়ে না, বা এই গাইড বুক সে সন্ধান করে না, তাহলে সে কি করে, মোর ওভার তাছাড়াও হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ, তাছাড়াও তার এই যে নলেজ জ্ঞান অর্জনের প্রতি একটা তৃষ্ণা কাজ করে, যেরকম পানির তৃষ্ণা কাজ করে মানুষের, ঠিক তেমনি জ্ঞান অর্জনের প্রতি এই ভালো স্টুডেন্ট গুলো একটা তৃষ্ণা কাজ করে, মনে করো যে এত এত পড়ছে তারপরেও তাদের এই পড়াটা শেষ হচ্ছে না এমন। ফর এক্সাম্পল ফর দিস, যেমন হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে নিজেকে আবদ্ধ করতে চায় না টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, এই যে ট্র্যাডিশনাল যে পড়ালেখাগুলো আছে সেগুলো, যেমন হচ্ছে স্কুলের পড়ালেখা কলেজে বা স্কুল কলেজের পড়ালেখাগুলোর প্রতি, একাডেমিক যে পড়ালেখা এগুলোর প্রতি, সে দেখা যাচ্ছে বিভিন্ন উপন্যাস পড়ছে, বিভিন্ন গল্প পড়ছে, কবিতা পড়ছে, বাইরের যেগুলো এটা, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, সে সব সময় সচেতন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বর্তমান ঘটনাগুলো নিয়ে, কোথাকার ঘটনা, বিশ্বের বর্তমান ঘটনা, তাহলে বিশ্বের বর্তমান ঘটনা, আমরা এর থাকলে কি করি, এর থাকলে অফ নেই, তাহলে বিশ্বের বর্তমান ঘটনা নিয়ে সে সব থেকে বেশি কি থাকে, সচেতন থাকে। হি অ্যাবাইড বাই মানে মেনে চলে, সে মেনে চলে হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকদের উপদেশ, এবং লিসেন টু দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচার গুলো কি করে, মনোযোগ সহকারে শোনে, লিসেন টু মানে কি মনোযোগ সহকারে শোনা, মনোযোগ সহকারে শোনে। ওকে, নিচে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার চাইলে পরে দেখে নেবে। 3 নম্বরে আসি, 3 নম্বরের সেম কাহিনী, আমরা কি করব, প্রথমে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনগুলো, সেইগুলো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো তোমার গ্রামার রুলস বা অর্থ অনুযায়ী বসে না, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি ওদের সাথে যেভাবে আছে ঠিক তোমাকে সেভাবে বসাতে হবে। যেমন এইখানে আমাদের 1 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট নেই, বি নম্বরে নেই, সি নম্বরেও নেই, 4 নম্বরে আউটলাইন থট, আচ্ছা এখানেও নেই, 5 নম্বর স্যারেন্ডার, এখানে আমাদের 5 নম্বরে কি আছে, স্যারেন্ডার, এই যে স্যারেন্ডার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি আছে, স্যারেন্ডার টু, স্যারেন্ডার টু মানে কি স্যারেন্ডার করা বা আত্মসমর্পণ করা, আচ্ছা স্যারেন্ডার টু মানে কি আত্মসমর্পণ করা। এরপরে কি, নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, নাম্বার অফ, নাম্বার অফ, ওকে, অনেক, নাম্বার অফ মানে কি অনেক, অথবা বৃহৎ, এই যে দ্য অফ দ্য ল্যান্ড ডাইড, আচ্ছা ডাই, এই যে ডাই ফর দ্য ওয়ার, আচ্ছা যদি যুদ্ধে মারা যাওয়া যায়, যদি যুদ্ধে মারা যায় সেক্ষেত্রে আমাদের কি বসে, ডাই ফর বসে, যুদ্ধে মারা গেলে আমাদের কি বসে, ডাই ফর বসে, আবার রোগে মারা গেলে একটা বসে, আবার যদি গাড়ি চাপা পড়ে মারা যায় সেক্ষেত্রে আরেকটা প্রিপোজিশন বসে, এরকম। তবে তোমাদের অতগুলো আসে না, এই যে এই যুদ্ধে মারা যাওয়াটাই বেশি আছে, ডাই ফর মানে কি কোনো যুদ্ধে মারা যাওয়া, ডাই ফর মানে কি কোনো যুদ্ধে মারা যাওয়া। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে দেখি, আচ্ছা সন শীঘ্রই, দ্য গভর্নমেন্ট, আচ্ছা এরপরে এখানে কিন্তু অতটা নেই, জাস্ট আমরা দুইটা তিনটা পেলাম। এখন বাদ বাকিগুলো আমরা অর্থ অনুযায়ী করি, যে উই গট আওয়ার ফ্রিডম, তাহলে আমরা গড পেয়েছিলাম আওয়ার ফ্রিডম আমাদের স্বাধীনতা, ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড অফ আওয়ার লিভস, তাহলে কিসের মাধ্যমে, দেখো মাধ্যমে, কিসের মাধ্যমে, স্যাক্রিফাইস অফ হান্ড্রেড, তাহলে শত শত এবং লক্ষ লক্ষ, স্যাক্রিফাইসের মাধ্যমে, তাহলে মাধ্যমে কি, থ্রু, THROUGH, থ্রু, থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ ড্যাশ অফ লিভস, লিভস মানে কি জীবন, মানে লক্ষ লক্ষ এবং শত শত জীবন আত্মত্যাগের বিনিময়ে বা মাধ্যমে। তো এইখানে আমাদের যেহেতু একটা, আমাদের এইখানে কি প্রিপোজিশন একটা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে আর কোনো প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমাদের কি লাগবে, নো প্রিপোজিশন, আমরা এখানে কি বসাবো, নো প্রিপোজিশন। ওকে, দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, তাহলে আমাদের দেশের বা আমাদের দেশের দেশপ্রেমিক, তাহলে আমাদের দেশের অর আছে তাই না, এর আছে, তাহলে অফ, তাহলে দ্য প্যাট্রিয়ট অফ আওয়ার ল্যান্ড, তাহলে আমাদের দেশের দেশপ্রেমিক, থট চিন্তা করেছিল, ড্যাশ দ্য অপোজিশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার, কিসের বিরুদ্ধে অপোজিশন সংগ্রাম করবে, এই যে পাকিস্তানি রুলারের শাসকদের বিরুদ্ধে, তাহলে কোনো কিছুর বিরুদ্ধে যদি করা হয় সেক্ষেত্রে কি হয়, এগেইনস্ট, AG
AINST, against the opposition of the West Pakistani rulers. ফাইনালি অর্থাৎ পরিশেষে কি হলো, দ্য অপোজিশনস ওয়ার বাউন্ড টু স্যারেন্ডার, যাদের বিরুদ্ধে, যে পাকিস্তানি রুলারদের বিরুদ্ধে হচ্ছে একটা অপারেশন করা হয়েছিল, সেটা কি করেছিল, তারা হচ্ছে স্যারেন্ডার করেছিল, স্যারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে কি আত্মসমর্পণ করেছিল। বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডাইড, কিন্তু এই দেশের অনেক অনেক সন্তানেরা কি হয়েছে, মারা গিয়েছে। ডাইট ফর দ্য ওয়ার, কোথায়, ওই ওয়ারে মারা গেছে, অথবা ওই ওয়ারে মানে ওয়ার চলাকালীন, ডিউরিং দ্য ওয়ার, অথবা এখানে ডিউরিং দ্য ওয়ার দিতে পারো, অথবা ইন দ্য ওয়ারে মারা গিয়েছে। সোন শীঘ্রই, ড্যাশ দ্য ওয়ার, অর্থাৎ এই যে সোন শীঘ্রই, আফটার দ্য ওয়ারের পরে, এটা অর্থ করে বুঝতে হবে, আফটার দ্য ওয়ারের পরে দ্য গভর্নমেন্ট, সরকার কি করেছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সরকার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার ফাউন্ডেড, প্রতিষ্ঠা করেছিল, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, মানে স্মৃতিসৌধ, কিসের জন্য, মেমোরি অফ দ্য মার্ডার্স, ইন মেমোরি অফ দ্য মার্ডার্স, এই যে কাদের স্মরণে, শহীদদের স্মরণে কি করেছিল, একটা স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। তার মানে এইখানে আমরা দেখতে পেরেছি যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট থেকে খুব কম পেয়েছি, বাট এইটা হচ্ছে একটা তোমাদের সবগুলো যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট দেখাই, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে রুলসগুলো আমি দেখাতে সম্ভব হচ্ছে না, এই কারণে তোমাদের হচ্ছে একটা রুল সেটটা দিয়েছি। এখন ওকে, এখানে অ্যান্সার দেওয়া আছে, পরেরগুলো দেখি। এইখানে আমরা দেখবো অ্যাপ্রোপ্রিয়েট রুলস অনেকগুলোই আছে। আমরা দেখি যে আওয়ার্স ইজ এ রিভার লাইন কান্ট্রি, রিভার্স আর এভরিহোয়ার, আমাদের প্রথম টার্গেটটা কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বসানো। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন খুঁজি, কিভাবে খুঁজবো, জাস্ট সিতে চলে আসবে, এর আগের ওয়ার্ড দেখবো আছে কিনা, তো নেই। এই যে এর আগের ওয়ার্ড আছে কি, এক্সাম্পল, আমরা কি করি, এক্সাম্পলের সাথে আমরা কি বসাই, জাস্ট ইমাজিন, এক্সাম্পল, এক্সাম্পলের পর কি বসে, অফ, এক্সাম্পল অফ। ওকে, এরপরে কি, রিপোর্টার পাবলিশড হ্যাপেন টু, এই যে হ্যাপেন টু মানে কি, হ্যাপেন টু মানে ঘটায়, হ্যাপেন টু মানে ঘটা, আবার অকার টু মানে কি, ঘটা, হ্যাপেন টু মানে ঘটা, অকার টু মানে কি, কোনো কিছু ঘটা। এরপরে আমরা যদি এখান থেকে আসি, যে এখান থেকে আর কোনটা পাই, আচ্ছা আর তেমন আমরা পাচ্ছি না। এখন আমাদের অর্থ অনুযায়ী করতে হবে, অর্থ এবং হচ্ছে গ্রামার রুলস অনুযায়ী করতে হবে। কি, আওয়ার্স ইজ এ রিভারলাইন কান্ট্রি, তাহলে আওয়ার্স মানে আমাদের দেশটা হচ্ছে কি একটা নদীমাতৃক দেশ, রিভার্স আর এভরিহোয়ার, তাহলে নদী হচ্ছে সব দিকে, কোথায় কোথায় আছে, আমাদের জীবনে, তাহলে আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লিটারেচার, আমাদের সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, অ্যান্ড কালচার আমাদের সংস্কৃতিতে। এটা কিন্তু একেবারে তোমাদের যে টেক্সট বুক থেকে আছে না, সেই টেক্সট বুক থেকে কিন্তু এই প্যাসেজটা নেওয়া হয়েছে। বাট কিন্তু আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কিন্তু রিভারগুলোর কি ভালো শেপ আছে, এখনো ভালো অবস্থা আছে, বাট আর দ্য রিভার ইন গুড শেপ, কিন্তু রিভারগুলো কি এখনো ভালো অবস্থার ভিতরে আছে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, না, এ ফিউ আর অলরেডি ডাইড, কিছু, কিছু ইতিমধ্যে মারা গিয়েছে, অ্যান্ড সেভারেল, এবং অনেক কি, অনেক অনেক রিভার আছে, আর গোয়িং ড্যাশ দ্য পেন্স অফ ডেথ, এবং কিসের ভিতর দিয়ে যাচ্ছে, মৃত প্রায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যে মধ্য দিয়ে যাওয়ার অর্থে কি বিষয়, থ্রো বসে, THROUGH, থ্রো দ্য পেন্স অফ ডেথ, মানে মৃত্যুর মধ্য, মানে মরা মরা অবস্থায় আছে এমন। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গা নদী, ইজ হয়, অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, তাহলে একটা মৃত নদীর উদাহরণ হয়ে হচ্ছে বুড়িগঙ্গা। এ রিপোর্টার পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, তাহলে একজন রিপোর্টার পাবলিশ করেছিল কোথায়, ডেইলি সানে বা ডেইলি স্টারে, কি বলেছে, রিসক্রাইব, সেখানে বর্ণনা করেছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার অফ বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গা নদীর কি হয়েছে, অ্যান্ড এবং হোয়াই, এবং কেন হয়েছে, ইটস ওয়াটার ইজ প্লোটেড, তাহলে এটার পানি ইজ প্লোটেড, দূষিত করা হয়, অ্যান্ড এবং এ পারপেচুয়াল স্ট্রেন্স, এবং একটি বিষাক্ত দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার,
বায়ুটাকে পরিপূর্ণ করে ফেলে, ড্যাশ ইট, চারিদিকের যে বায়ুটা থাকে চারিদিকের বায়ুকে কি করে পরিপূর্ণ করে তোলে, অ্যারাউন্ড ইট। দ্য রিপোর্ট সেজ দ্যাট, অর্থাৎ রিপোর্ট আরো বর্ণনা করেছে যে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, মানে অতীতে এর একটা গৌরবময় একটা গৌরবত্ব ছিল। ওয়ান্স, এক সময়ে, ইট ওয়াজ এ ট্রাইবেটরি, এটা একটু উপশাখা ছিল। কিসের উপশাখা? দ্য গঙ্গাস, তাহলে কিসের উপশাখা? গঙ্গার উপশাখা। তাহলে ট্রাইবেটরি গঙ্গার উপশাখা ছিল, তাহলে এর আইছে না, তাহলে অফ, তাহলে গঙ্গার উপশাখা ছিল, অ্যান্ড ফলোইড, এবং প্রবাহিত হতো কি কোথায় প্রবাহিত হতো? ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের দিকে প্রভাবিত হতো। কোথায় থেকে? কোথায় থেকে? থ্রু, মধ্য দিয়ে, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। তাহলে ধলেশ্বরী রিভারের মধ্য দিয়ে প্রভাবিত হতো এই পানিটা কোথায়? একবারে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের দিকে। গ্রাজুয়ালি, মানে ধীরে ধীরে, ইট লস্ট, এটি হারিয়েছিল, ইটস লিঙ্ক, এটার কি অস্তিত্ব বা এটা সংযোগ। কোথায় থেকে? কিসের সাথে সংযোগ হারিয়েছিল? উইথ গঙ্গাস, মানে গঙ্গার সাথে এটার সংযোগটা হারিয়েছিল, অ্যান্ড কল্ড দ্য নেম অফ বুড়িগঙ্গা, এবং অবশেষে এটার নামটা কি হয়েছিল? বুড়িগঙ্গা নামে পরিচিত হয়েছিল বা বুড়িগঙ্গার নামটা পেয়েছিল। তার মানে আগে কিন্তু বুড়িগঙ্গা নাম ছিল না, পরে কিন্তু এটা বুড়িগঙ্গা নামে রূপান্তরিত হয়েছে। ওকে, এরপরে লাস্ট যেটা আছে আমাদের 5 নম্বরটা, সেটা আমাদের এইটা করলে আমাদের শেষ হয়ে যাবে আমাদের যে এই ক্লাসটা, সেটা 5 নম্বর কি বলেছে? এ টিচার ইজ অ্যান আর্কিটেকচার। আর্কিটেকচার, আচ্ছা, এটা ঠিক আছে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট গুলো খুঁজি। ইগনোরেন্স, ইগনোরেন্ট অফ, ইগনোরেন্ট অফ মানে কি? ইগনোরেন্ট অফ মানে অজ্ঞ, ইগনোরেন্ট অফ মানে অজ্ঞ, অজ্ঞ। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। আচ্ছা, এরপরে আমরা দেখি এভরিওয়ান ভ্যালুয়েবল, নাই। এরপরে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে কি? কোনো কিছুর পিছে ছোটা। হ্যাঙ্কার আফটার মানে কি? কোনো কিছুর পিছু ছোটা। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট চোখের দেখায় 3-4টা করে ধরতে পারলাম। এখন আমরা একটু অর্থ অনুযায়ী করবো যে এ টিচার ইজ অ্যান আর্কিটেকচার, এ টিচার একজন শিক্ষক হয়, অ্যান আর্কিটেকচার একটা আর্কিটেকচার, একটা জাতির স্থাপত্য বা একটা জাতির আর্কিটেকচার। এই যে মানে এর আইছে, এর আসলে কি হয়? জাতির, এর আইছে, তাহলে অফ, তাহলে অফ এ নেশন। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, তাহলে কি? সে প্লেস, পালন করে, অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কি করার জন্য? বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, তাহলে একটা শিক্ষিত জাতি গড়তে, তাহলে ইন বিল্ডিং আপ এ এডুকেটেড নেশন। হি ডিসপেল, সে দূর করে, হি ডিসপেল, সে দূর করে, দ্য ডার্কনেস, অন্ধকার বা অজ্ঞতা। কোথায় থেকে? বিল্ডিং আপ অ্যান এডুকেটেড, হি ডিসপেল দ্য ডার্কনেস। আচ্ছা, এখানে কি হচ্ছে? বলছে যে হি ডিসপেল, সে দূর করে, দ্য ডার্কনেস, অজ্ঞতা। কিসের মাধ্যমে? বিল্ডিং আপ অ্যান এডুকেটেড, তাহলে একটা এডুকেটেড জাতি গঠনের মাধ্যমে। এই যে মাধ্যমে পেয়েছে, তার মানে কি? থ্রু হবে, থ্রু, থ্রু, থ্রু বিল্ডিং আপ অ্যান এডুকেটেড, ইগনোরেন্স, আচ্ছা, ইগনোরেন্ট অফ দ্য লর্ড অফ এ নেশন। আচ্ছা, এখানে তো পেয়েছি। হি ইজ অ্যান অ্যাক্টর, সে হচ্ছে একজন কি? অভিনেতা। সো টু স্পিক, বলা যেতে পারে সে একজন অভিনেতা। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ হিজ ক্লাস, অর্থাৎ সে হচ্ছে কি? সক্ষম, কি অনুসারে কথা বলে? ওই যার অডিয়েন্সের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা সম্পর্কে সে ক্লাস নিতে বা লেকচার নিতে সে সক্ষম। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে হচ্ছে একজন একেবারে ডিরেক্ট ক্লিয়ার স্পিকার। ঠিক আছে, একবারে ডিরেক্ট কাট, মানে কোনো রকম কোনো কিছু রেখে কথা বলে না, ডিরেক্ট কথা বলে। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, ড্যাশ গুড, হি ইজ এ ক্লিয়ার স্পিকার অ্যারাউন্ড গুড, পাশাপাশি কি? গুড, স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, এবং পাশাপাশি আরও কি আছে? সে একজন ক্লিয়ার স্পিকার এবং অ্যারাউন্ড, পাশাপাশি একজন ভালো, শক্তিশালী এবং প্লিজার ভয়েস, এবং একটা প্লিজার, সন্তুষ্টিকর একটা ভয়েস আছে, হুইচ ইজ
ড্যাশ হিজ কন্ট্রোল, হুইচ হিজ যেটা তার নিজের কন্ট্রোলে, তাহলে কি হুইচ ইজ অফ হিজ কন্ট্রোল অথবা আন্ডার হিজ কন্ট্রোল, আন্ডার হিজ কন্ট্রোল যেটা তার নিজের কন্ট্রোলে। যদি নিজের কোনো কন্ট্রোলে থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সেখানে কি করতে হয়, আন্ডার ইউজ করতে হয়। ওকে, তারপরে কি হি ডাজ নট সিট মোশনলেস, সে হচ্ছে মোশনলেস মানে কোনো কার্যকর্মহীন ভাবে বসে থাকে না, কিসে, তার ক্লাসে। তাহলে কি কোথায় বসে থাকে না, ইন হিজ ক্লাস, ইন হিজ ক্লাস অথবা ইন টু হিজ ক্লাস, তার ক্লাসের মধ্যে। কিন্তু তোমরা হয়তো বা দেখবে যারা গ্রামের স্কুলগুলোতে পড়েছো, টিচারগুলো কিন্তু মানে আসে কি পড়ায় না না পড়ায় এটা কিন্তু কিছুই বোঝা যায় না, জাস্ট বসে থেকে গল্প করে চলে যায়। কিন্তু এখানে উল্টো কথা বলছে, যদি এটা হয়তো বা অন্য দিক বিবেচনা করে বলছে, টিচারদেরকে একটু সুনাম করার জন্য বলছে। যাই হোক, টিচার তো টিচারই, কোনো সমস্যা নেই। এভরিওয়ান হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, তাহলে এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, তাহলে প্রত্যেকেরই আছে কিছু না কিছু মূল্যবান, কিছু না কিছু মূল্য, মূল্যবান কি মূল্যবান কিছু আছে, মূল্যবান থ্রো হিম, অর্থাৎ নিজের ভিতরে পরিচয়, টিজ আর ও ইউজেস, নিজের ভিতরে কিছু মূল্যবান কিছু জিনিস রয়েছে। হি এ গুড টিচার ডিসকভার দ্য ট্রিজার্স হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, এ গুড টিচার একজন ভালো শিক্ষক, ডিসকভার আবিষ্কার করে, দ্য ট্রিজার মানে সম্পদ, লুকায়িত সম্পদ, ইনসাইড ইজ স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে যে লুকায়িত ইচ্ছা আছে, যে লুকায়িত পেশনা আছে, সেগুলো কি করে আবিষ্কার করে বা সেগুলো খুঁজে বের করে। হি অলসো ওয়ান্ট টু দ্য স্টুডেন্টস হ্যাপি, এছাড়াও সে চায় স্টুডেন্টগুলো যাতে সুখে থাকে। অ্যান্ড ফর হিজ, হি এবং তার জন্য, হি কিপস দেম বিজি, তাদেরকে সে বিজি রাখে। কিভাবে বিজি রাখে, এই যে অনেক হোমওয়ার্ক দিয়ে থাকে, অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, আবার হচ্ছে অনেক সময় অনেক ধরনের টাস্ক দিয়ে থাকে, এগুলোর মাধ্যমে সে কি রাখে, সে হচ্ছে স্টুডেন্টগুলোকে বিজি রাখে। তারপর কি বলা হয়েছে, এ গুড টিচার নেভার হ্যাঙ্কার, একজন ভালো শিক্ষক নেভার কখনোই, হ্যাঙ্কার আফটার মানি টাকার পিছু ছোটে না। তাহলে একজন ভালো শিক্ষক কখনোই টাকার পিছু ছোটে না, কেন, কারণ শিক্ষকতা ভাই এইখানে একটু টাকার অঙ্ক একটু কম আসে, মনে করো বিজনেস করলে যে টাকা আসে কিংবা অন্যান্য জবের থেকে শিক্ষকতায় টাকাটা একটু কম আসে তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে তারা যদি শিক্ষকতা করে, তার মানে তারা তো টাকার পিছনে ছোটার জন্য শিক্ষকতা করে না, এটা তাদের হচ্ছে মান সম্মান বা এটা হচ্ছে তাদের একটা ভালো লাগার একটা জায়গা। আর সবচেয়ে বড় কথা কি, একজন গুড টিচার কখনোই টাকার পেছনে ছোটে না। এখানে অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সার গুলো দেখে নেবে। তো ওকে, আমাদের হচ্ছে এইখান থেকে আমরা যে 5টা কোশ্চেন প্র্যাকটিস দেখলাম, এই 5টা কোশ্চেন প্র্যাকটিস এতটুকুই। আর আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা হচ্ছে এইখান থেকে আমি তোমাদের যে ভিডিওটা দেখতে বললাম, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটা দেখলে আমি আশা করি যে তোমরা হচ্ছে এই প্রিপোজিশনের যে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গুলো আছে সেগুলো মুখস্থ করতে পারবে। এবং তার পিডিএফও মনে হয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়েও ওই পিডিএফ যে ফাইলটা আছে ওটা ডাউনলোড করে মুখস্থ করতে পারবে। যেহেতু তোমার পরীক্ষা খুব সন্নিকটে, সুতরাং কোনো ওয়ে নাই, তোমার একেবারে ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট 140টা মুখস্থ করলে আমি আশা করি তুমি 90% অ্যান্সার করে আসতে পারবে প্রিপোজিশন থেকে। ওকে, ভালো থেকো, আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।